আনলিমিটেড নিশ আইডিয়া। আমরা নিশ সম্পর্কে জেনেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা নিশগুলোকে বের করতে পারি। আমরা তো একদম নতুন। আমরা জাস্ট প্ল্যানার, জার্নাল, নোটবুক, লগবুক, কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক এগুলো সম্পর্কে জানি। এগুলো হচ্ছে সিড নিশ, মানে এগুলো এক একটা টপিক। এগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব নিশ আছে। তারপরে আমাদেরকে কিওয়ার্ড খুঁজতে হবে। তো এই যে সাব নিশ যেগুলো আছে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি এগুলো আমরা খুঁজে বের করতে পারি, তার মানে আমাদের মার্কেট বের হয়ে আসলো। তারপরে আমরা মূলত ওই মার্কেটকে টার্গেট করে ইন্টেরিয়র ডিজাইন করব, আপলোড করব, ইনশাল্লাহ সেল নিয়ে আসতে পারবো। তো প্রাথমিক ধাপটা হচ্ছে আমাদেরকে নিশ সম্পর্কে জানতে হবে এবং নিশগুলো খুঁজে বের করতে হবে। তো আমি যেটা বললাম, আমরা সাধারণত এগুলো সম্পর্কে জানি: নোটবুক, প্ল্যানার, জার্নাল, লগবুক, অর্গানাইজার, অ্যাজেন্ডা, কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক। এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, ঠিক আছে? যে আমি প্ল্যানার নিয়ে কাজ করতেছি, আমি জার্নাল নিয়ে কাজ করতেছি, কিন্তু কোন প্ল্যানার নিয়ে কাজ করতেছি, কোন জার্নাল নিয়ে কাজ করতেছি, কাদের জন্য কাজ করতেছি, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। তো নোটবুক হচ্ছে লাইন, এটা আমরা জানি যে বইগুলোর মধ্যে জাস্ট লাইন থাকে, মানে যে খাতাগুলো আমরা ইউজ করেছি, এটা আমি অনেকবার বলেছি, দেখাইছি। তো এটা মোটামুটি সবাই জানেন। তারপরে আসতেছে প্ল্যানার। খুব সেল হয় এই প্ল্যানার, জার্নাল, লগবুক টাইপের যে বইগুলো আছে। আমি আজকে আপনাদেরকে এই প্ল্যানার দিয়ে দেখাচ্ছি। আপনারা একটা যদি বুঝতে পারেন তাহলে সবগুলোই বুঝতে পারবেন। তো আপনি জানেন যে প্ল্যানার আমরা তৈরি করতে পারি, কেডিপিতে বই পাবলিশ করতে পারি, ঠিক আছে? এখন কোন প্ল্যানার তৈরি করব, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, অ্যামাজনে এসে এখানে নিশ রিসার্চের সময় এই যে অল ক্যাটাগরি দেয়া আছে, এটাকে আমরা বুকস ক্যাটাগরি করে নিব, ঠিক আছে? তারপরে জাস্ট এখানে প্ল্যানার টাইপ করব। প্ল্যানার, আমরা কোন প্ল্যানার নিয়ে কাজ করবো এটা কিন্তু ডিসাইড করি নাই, আমরা জানি না, ঠিক আছে? আমরা শুধু জানি যে প্ল্যানার নিয়ে কাজ করব। এখানে প্ল্যানার টাইপ করাতে দেখেন অনেকগুলো এখানে কিওয়ার্ড আইডিয়া বা নিশ আইডিয়া চলে আসছে, অনেকগুলো আসছে। এখানে সবগুলোই কিন্তু আমাদের নিশ না বা আমাদের কিওয়ার্ড না। যেমন এখানে দেখা যাচ্ছে প্ল্যানার পেন্স, আমরা কিন্তু কলম বিক্রি করব না, আমরা বই বিক্রি করব। এই যে এখানে দেখা যাচ্ছে প্ল্যানার প্যাড, আমরা কিন্তু প্যাড বিক্রি করব না। প্যাড, পেন্স, এই পার্থক্যগুলো বুঝতে হবে। তারপরে এখানে এই প্ল্যানার স্টিকার্স, আমরা কিন্তু স্টিকার বিক্রি করব না। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে কোনগুলো আমাদের প্রোডাক্ট, আমরা কি বিক্রি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা অবশ্য একদিনে আসবে না, আপনাকে বেশি বেশি সার্চ করতে হবে, লুক ইনসাইড দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কোনগুলো আমাদের বই, কোনগুলো আমাদের বই না। তো এই যে এখানে যে এতগুলো রেজাল্ট আসছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, যেমন টিচার প্ল্যানার। এখানে আমরা ক্লিক করলাম। এই যে রেজাল্টগুলো এখানে আসছে, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর, ঠিক আছে? আমরা যে কোনো একটা বইয়ে যাই বা কয়েকটা বইয়ে ক্লিক করি, আমরা কিন্তু ছিলাম প্ল্যানারে, সেখান থেকে আসলাম টিচার প্ল্যানারে, ঠিক আছে? আমরা টিচার প্ল্যানারে আসার পরে যে রেজাল্টগুলো পেলাম, এই প্রথম বইটার লুক ইনসাইড চেক করি। এটা হচ্ছে ক্যালেন্ডার, একাডেমিক ইয়ার, তারপরে ইম্পর্ট্যান্ট ডেটস। মূলত এগুলোই হচ্ছে লো কন্টেন্ট, এটা আমরা অলরেডি জানি। এখন এগুলোই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা কি দেখলাম, এটা লুক ইনসাইট চেক করে বুঝতে পারলাম যে এটা একটা লো কন্টেন্ট বুক এবং এটা হচ্ছে আমাদের টার্গেটেড নিশ, মানে এগুলোই নিয়েই আমরা কাজ করব। সো এখান থেকে যে আইডিয়াটা পেলাম, এই যে টিচার লেসন প্ল্যানার, এটা হচ্ছে আমাদের একটা নিশ। আমরা এটাকে ওয়ান টাইপ অফ কিওয়ার্ডও বলতে পারি, তবে এখন আমরা এটাকে নিশ হিসেবেই ধরি। এটা হচ্ছে আমাদের একটা নিশ, এটাকে আমরা টিচার প্ল্যানারও বলতে পারি। তো আমরা এটাকে নোট করে রাখি, আমরা একটা নিশ পেলাম, সেটা হচ্ছে টিচার প্ল্যানার। আচ্ছা, এখন যে পাবলিশার এই বইটা পাবলিশ করেছে, সে তো লো কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, মানে সে কেডিপিতে কাজ করতেছে, ঠিক আছে? আমরা জানি এই যে এখানে বাই ম্যাসি প্ল্যানার্স, এই ম্যাসি প্ল্যানার্স হচ্ছে অথর বা এটাই হচ্ছে ব্র্যান্ড নেম। এ যেহেতু একটা বই এখানে পাবলিশ করেছে আমরা দেখতেছি, তার মানে এর স্টোরে গেলে আমরা কিন্তু আরও অনেকগুলো বই আইডিয়া পেতে পারি। আমরা দেখব সে আসলে আরও কোন কোন নিশে বই পাবলিশ করেছে। তো আমরা এখানে এই নিচে সি সার্চ রেজাল্ট ফর দিস অথর, এখানে যে অপশনটা আছে সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করতে পারি।
আমরা এখানেও ক্লিক করতে পারি, তবে এখানে ক্লিক করলে আমাদের ভিউটা ভালো আসে। আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে 676টা বই পাবলিশ করা আছে এই ম্যাসি প্ল্যানার্স এই নামের আন্ডারে। আমরা দেখব সে কোন কোন বই পাবলিশ করেছে। আমরা টিচার প্ল্যানার পেলাম, টিচার প্ল্যানার সে মোটামুটি অনেকগুলো টিচার প্ল্যানার পাবলিশ করেছে। তারপরে দেখি আর কোনো কিছু আছে কি না। তারপরে একাডেমিক প্ল্যানার আমরা আরেকটা পেলাম, একাডেমিক প্ল্যানার, এটাকে আমরা এখানে নোট করে রাখি। তারপরে আমরা দেখব তার যে লিস্টিংগুলো আছে, যতগুলো বই সে পাবলিশ করেছে আমরা মোটামুটি সবগুলো চেক করে দেখব সে কোন কোন টপিকের উপরে বা কোন কোন নিশে বই পাবলিশ করেছে। আমরা এখন পর্যন্ত টিচার প্ল্যানার, একাডেমিক প্ল্যানার দুইটা পেলাম, আমরা আরও দেখব। আচ্ছা, শুধু টাইটেল দেখবো এমনটা না, আমরা একটু টাইটেলের পাশাপাশি যে সাবটাইটেলগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু দেখব, তাহলে আমরা আরও অনেক আইডিয়া পেয়ে যাব। আমরা এখানে আর একটা পেলাম, সেটা হচ্ছে মান্থলি প্ল্যানার। এই যে এখানে দেখা যাচ্ছে মান্থলি প্ল্যানার। আমরা আরও দেখি যে আর কোন কোন নিশে এই পাবলিশার বই পাবলিশ করেছে। আপনি এরকম করে যত বেশি সময় দিবেন আপনি অনেক নিশ আইডিয়া পাবেন। আমরা জাস্ট আমাদের যারা কম্পিটিটর আছে এদেরকে স্পাই করব আর নিশগুলো লিস্ট করে রাখব। আচ্ছা, মূলত এখানে অনেকগুলো পেজ আছে, আমাদের সবগুলো পেজ ভিজিট করে দেখতে হবে সে কোন কোন নিশে এবং কতগুলো নিশে বই পাবলিশ করেছে। আমরা মূলত এইভাবে আইডিয়াগুলো পেতে পারি। আমরা পরের বইটাতে যাই, এটাও টিচার প্ল্যানার। আমরা যদি এই অথরের এখানে ক্লিক করি তাহলে এর রেজাল্টগুলো চলে আসবে। এখানে দেখা যাচ্ছে 366টা বই পাবলিশ করা আছে। তো আমরা এখানেও দেখছি টিচার প্ল্যানার। তারপরে এই দেখেন এখানে একটা পেলাম নতুন একটা, সেটা হচ্ছে গেস্ট বুক। গেস্ট বুক খুব ভালো একটা নিশ, খুব ভালো সেল হয়। ঠিক আছে, আমরা পেলাম একটা গেস্ট বুক। তারপরে আর কি পেতে পারি আমরা একটু খুঁজি। এই যে এখানে একটা পেলাম, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক। হ্যাঁ, এই অ্যাপয়েন্টমেন্ট বুক কিন্তু ভালো সেল হয়। ঠিক আছে, আমরা এটাকে নোট করে রাখলাম। আমরা এগুলোতে কাজ করব কি করব না, এগুলোতে বই বানাবো কি বানাবো না সেটা পরে, আমরা আমাদের পরবর্তীতে আরও অনেকগুলো রিসার্চ আছে। আমরা জাস্ট আজকে নিশগুলো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এই যে হোম স্কুল প্ল্যানার খুব ভালো সেল হয়। হোম স্কুল প্ল্যানার যদি ভালো করে আমরা সব কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ এই হোম স্কুল প্ল্যানারও ভালো সেল করতে পারবো। তারপরে আর কি আছে দেখি। গেস্ট বুক আমরা পেয়েছি, কম্পোজিশন নোটবুক এগুলো তো আমরা জানি। তারপরে এই যে এখানে একটা পেলাম আমরা, সেটা হচ্ছে সেলস অর্ডার বুক। খুব ভালো সেল হয় এই বুকগুলো, সেলস লগ বুক, সেলস অর্ডার বুক। হ্যাঁ, এগুলো খুব ভালো সেল হয়। রেসিপি ব্ল্যাঙ্ক কুকবুক, এটাও কিন্তু খুব ভালো সেল হয়, এই রেসিপি ব্ল্যাঙ্ক কুকবুক। আচ্ছা, আমরা পরেরটাতে দেখি। লেসন প্ল্যানার, এটাও আমরা নোট করতে পারি। এটা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা টিচারদের জন্যও করতে পারি, আবার যারা স্টুডেন্ট আছে তাদের জন্যও কিন্তু করতে পারি। হ্যাঁ, তাদের জন্য আমরা এই লেসন প্ল্যানার বই তৈরি করতে পারি। বাজেট প্ল্যানার খুব ভালো সেল হয়। যদি বাজেট প্ল্যানার আপনি ভালো করে ডিজাইন করে পাবলিশ করতে পারেন, মানে কভার ডিজাইন করে পাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো সেল হয়। অবশ্যই ইন্টেরিয়র ভালো হতে হবে।
এখানে আরেকটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে মিটিং নোটস। কখন মিটিং হবে, কোথায় মিটিং হবে, কার সাথে মিটিং হবে, এগুলো কিন্তু ওরা নোট করে রাখে। এই বইগুলো কিন্তু খুব সেল হয়, ঠিক আছে। যারা বিজনেসম্যান তারা কিন্তু এই বইগুলো কেনে। ডেইলি টু ডু লিস্ট, এটা মূলত ডেইলি প্ল্যানার। এই বইগুলো কিন্তু ভালো সেল হয়। তো মূলত এইভাবে আমরা নিশগুলো খুঁজে বের করব। হ্যাঁ, এখানে আমাদের যারা কম্পিটিটর আছে তাদের যদি স্টোরে যাই, তারা কতগুলো বই পাবলিশ করেছে, বইগুলো কোন কোন টপিকের উপরে পাবলিশ করেছে, এই টপিকগুলোই কিন্তু হচ্ছে এক একটা করে নিশ। তার মানে আমরা সব কিছু রেডি পাচ্ছি, শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে এটা আদৌ আমাদের বই কি না। সবগুলো কিন্তু আমাদের বই না, সবগুলো কিন্তু পাবলিশ করতে পারবো না। আমরা এখন লো কন্টেন্ট নিয়ে কাজ করছি বা মিডিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এই টাইপের যতগুলো বই আছে, আমাদের কম্পিটিটর যারা আছে তারা যতগুলো বই পাবলিশ করেছে, আমরা তাদের স্টোরগুলো স্পাই করব। স্পাই করার পরে দেখব যে আসলে আর কোন কোন নিশ আমরা নতুন নতুন নিশ আইডিয়া খুঁজে পেতে পারি, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপগুলোতে ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো।